দেখছেন মাঠে ময়দানের সঙ্গে রয়েছি আমি অনুষ্কা। আইপিএল ফাইনাল ক্রিকেটারদের জবাবের মঞ্চ কোচেদেরও। 18 স্পর্ধায় মঙ্গলবার ইতিহাস তৈরির সুযোগ বিরাট শ্রেয়াসদের। এর আগে 3বার ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাব কিংসও এই একবার রানার্স হয়েছে। এই সমস্ত বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রাক্তন সিএবি কর্তা বিশ্বরূপ দে। নমস্কার দাদা। প্রথমেই যে প্রশ্ন করব যে এই যে আইপিএল ফাইনালে মুখোমুখি প্রথমবার আরসিবি আর পাঞ্জাব কিংস, নতুন চ্যাম্পিয়ন কারা হতে পারে কি মনে হচ্ছে? এইটা খুব কঠিন প্রশ্ন, কারণ খেলাটা তো ওই 22 গজের মধ্যে হয়, আর দিনটা কার থাকে সেটা বড় কথা। তবে আদ্যপ্রান্ত ক্রিকেটের মানুষ হয়ে আমি এইটুকু চাইবো যে আজকের দিনটা বিরাট কোহলির হোক, কারণ বিরাট কোহলির ট্রফিটা জেতা উচিত। কারণ যে ধারাবাহিকতা আরসিবি বজায় রেখেছে, সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে আজও শেষ দিনে আইপিএলের এবারে, তাহলে বিরাট কোহলির হাতেই ট্রফি আসা উচিত। বাংলায় বিরাটের জয়গান, আর বিরাট কোহলি 18 বছর আইপিএল খেলছেন, ট্রফি কিন্তু এখনো পর্যন্ত আসেনি। বিরাটকে ট্রফি উপহার দিতে মরিয়া গোটা আরসিবি দল। কতটা চ্যালেঞ্জ এটা আরসিবির জন্য কি মনে হচ্ছে? আমার মনে হয় আইপিএল তো সব দলই কম বেশি শক্তিশালী, এখানে ওইভাবে ব্যাখ্যা করা খুব মুশকিল যে এই দলের ব্যাটিং ভালো তো ওই দলের বোলিং ভালো। সবাই কনসিস্টেন্সি দিয়েই একটা পারফর্ম করে এসছে, এবং আরসিবিও চ্যালেঞ্জ নিয়ে ম্যাচগুলো জিতেছে, একেবারে ফাইনাল অবধি এসছে। তো আমার মনে হয় যে এই চ্যালেঞ্জ তো সব ম্যাচেই থাকে, তবে এই চ্যালেঞ্জ আরসিবি নেবে, এবং বিরাট কোহলি আজকে সেই চ্যালেঞ্জ মাথায় নিয়ে, বড় প্লেয়ারের হাতে সব চ্যালেঞ্জ নেওয়াটা এরা অভ্যস্ত, সেই আরসিবি চ্যালেঞ্জ নেবে, বিরাট কোহলি এবারে ট্রফি তার হাতে উঠবে, এটাই আমার বিশ্বাস। আচ্ছা, এই যে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার, এই নিয়ে দিল্লি, কলকাতা ও পাঞ্জাব তিনটে দলকেই ফাইনালে তুলল। এই জার্নিটা আপনি কিভাবে দেখছেন? শ্রেয়াস খুব ট্যালেন্টেড ক্রিকেটার, এটুকু বলতে পারি যে শ্রেয়াস বহুদিন ইন্ডিয়ান ক্রিকেটকে সার্ভিস দেবে, এবং ওর মধ্যে খেলা আছে। ও যদি নিজের ধৈর্য রাখতে পারে, নিঃসন্দেহে ও ভারতীয় ক্রিকেটের একটা বড় সম্পদ। অবশ্যই। এই যে আজকে যে ম্যাচ আছে সেখানে টস কতটা বড় একটা ফ্যাক্টর কি মনে হচ্ছে? যে টসে যদি জিতছে যে দল, তাদের কি করা উচিত, বা যে উইকেট কন্ডিশন এটা কেমন হতে পারে? উইকেট কন্ডিশন, উইকেটে না গেলে বোঝা খুব মুশকিল। আমরা হয়তো যারা এত দূর থেকে উইকেটের ব্যাখ্যা করা যাবে না, উইকেট যারা মাঠে আছে উইকেট সম্বন্ধে তারাই বলতে পারবে যে আজকের দিনে ব্যাটিং বোলিং কোনটা নেওয়া উচিত। তবে যেহেতু ওখানে একটা বৃষ্টি হয়েছিল আগের ম্যাচটাতে, এবং তারপরে আর বৃষ্টি হয়েছে কিনা গতকাল আমি বলতে পারবো না, তবে সেই যদি বৃষ্টির একটা ধারাবাহিকতা ওখানে থাকে, তাহলে সম্ভবত তো কিছুটা হলো পরের দিকে ব্যাট করাটাই, এমনি টি20তে পরের দিকে যারা ব্যাট করে তাদের একটা অ্যাডভান্টেজ থাকে। তো সে যদি উইকেটের চরিত্র প্রথম দিকটা খারাপ থাকে, যেহেতু বৃষ্টির একটা ছিল, ফলে আমার মনে হয় যে তাহলে সেকেন্ড ব্যাটিংই ভালো। আচ্ছা আচ্ছা, এই যে দুই দল অর্থাৎ আরসিবি আর পাঞ্জাব, এর মধ্যে আপনার মতে কোন দল বেশি শক্তিশালী বলে মনে হয়, মানে যাদের মধ্যে টিম ইউনিটি বেশি আছে? দেখুন, যে দলে বিরাট কোহলি থাকে সে তো একটা অ্যাডভান্টেজ থাকবেই, কারণ মহেন্দ্র সিং ধোনি একটা দলে খেলছে, এখনকার ধোনি নয়, কিন্তু তার পুরনো ধোনিকে যদি একটা দলে রাখা হয়, সে দল যেমন অ্যাডভান্টেজ পাবে, বিরাট কোহলি যে দলে আছে তার তো একটা অ্যাডভান্টেজ থাকে। এটা সবাই বোঝে, মানে যে ক্রিকেট বোঝে না সেও বলবে যে বিরাট কোহলি থাকা আর না থাকার মতো একটা দলের পার্থক্য তৈরি করে দেয়। তো বিরাট কোহলি যখন এই দলে আছে, আরসিবিতে আছে, তখন নিঃসন্দেহে অ্যাডভান্টেজ আরসিবি তো বটেই। আর বিরাট একটা মোটামুটি এই আইপিএলে একটা ধারাবাহিক তার মধ্যেই নিজের ব্যাটিং পারফর্ম করছে, ফলে আমি বিশ্বাস করি যে বিরাট ভালো খেলবে, এবং তার থাকাটা আরসিবিকে অনেকটাই এগিয়ে দেবে। আচ্ছা, এই যে দুই দল অর্থাৎ পাঞ্জাব কিংস এবং আরসিবি, এই দুই দলের মধ্যে ব্যাটিং এ কারা এগিয়ে কি মনে হচ্ছে? একই উত্তর, বিরাট কোহলি যে ব্যাটিং এর আছে সেই দলই ব্যাটিং ইয়েতে এগিয়ে থাকবে, এবং আরসিবির
ব্যাটিং লাইন আপ যথেষ্ট ভালো। এর আগের ম্যাচগুলোতে আরসিবি যথেষ্ট ভালো স্কোর করেছে, ফলে আরসিবি এগিয়ে, অনেক এগিয়ে। আচ্ছা, এই প্রশ্ন যদি আমি বোলিং এর দিক থেকে করি, যে দুই দলের মধ্যে বোলিং এর মধ্যে কারা এগিয়ে, কি মনে হচ্ছে? পাঞ্জাবের বোলিং স্ট্রেংথ ভালো, কিন্তু পাঞ্জাবের বোলিং স্ট্রেংথ ভালো হলেও আমি বলবো যে যেহেতু আরসিবির ব্যাটিং লাইন আপটা এত ভালো, ফলে সেই কারণে পাঞ্জাবের ধারাবাহিকতার একটু অভাব আছে। এবার আপনি যদি দেখেন যে পাঞ্জাবের ধারাবাহিকতা আর আরসিবির ধারাবাহিকতার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আরসিবি মোরলেস সব ম্যাচেই একটা ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে, সেক্ষেত্রে পাঞ্জাব কিন্তু 2-4টে ম্যাচ সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। এবং যেহেতু ফাইনালে একটা স্নায়ুর লড়াই হয়, সে যে কোনো ফাইনালে একটা শুধু তো ক্রিকেটের পারফরমেন্সে হয় না, মনস্তাত্ত্বিক একটা ব্যাপার থাকে। সেই সব বিচার করে কিন্তু আপনি দেখবেন যে আরসিবির এগিয়ে আছে। আমাদের আলোচনা তো চলবেই, তবে একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো। দেখতে থাকুন স্কাই নিউজ বাংলা। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, myddigitech.in, indiabricks.in, advodunia.com, দাওয়াতে কাশ্মীর, আদিকন ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। স্বপ্নের কেরিয়ার করতে চান কিন্তু জানেন না কোথায় যাবেন, কোন কোর্সে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোর্সের জন্য কোন প্রতিষ্ঠান নাম্বার 1, সব মুশকিল আসান এখানে। কোথায় কি কোর্স, হারির খবর দেব আমি সবার আগে আপনার জন্য। তাই কেরিয়ার নিয়ে আর চিন্তা নয়, আমার সঙ্গে দেখুন বৈঠক প্রতি রবিবার রাত 9টায়। কাশ্মীরি ওয়াজওয়ান থালি, মাটন রোগান জস। কাশ্মীরের খাবার খেতে ইচ্ছে করছে? যেতে হবে না সুদূর কাশ্মীরে। চলে আসুন কলকাতার ছোট্ট কাশ্মীর। দাওয়াতে কাশ্মীরে। রাজনীতির টেস্ট পেপার হয় এসপার নয় ওসপার, প্রশ্ন কিন্তু কড়া, জবাব কি ছড়া? শুধুই তর্ক না যুক্তিতেও শান? দেখুন পডকাস্টে পঞ্চবান। আদিকন ম্যানেজমেন্ট শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সেরা ঠিকানা আমরা নিশ্চিত করি। আমাদের প্রতিটি উদ্যোগ আপনার সব প্রয়োজনীয়তা পূরণ করবে। আমাদের কোর্সগুলি হলো বিজনেস এডুকেশন কোর্স, ব্যাংকিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোর্স, কর্পোরেট ট্রেনিং। আদিকন ম্যানেজমেন্ট, ইগনাইট ইয়োর ফিউচার। ডিজিটাল অ্যারেস্ট, সাইবার ক্রাইম, সবের মাঝে রং বদলে যাচ্ছে আসল অপরাধেরই। আমি ভয় পাই না, জানাবো আইনের আসল মারপ্যাচ। আমার সাথে দেখুন হ্যান্ডসাম প্রতি শুক্রবার রাত 9টায়। কাজের চাপে আপনি নিজের যত্ন নিতে ভুলে যান? চিন্তা করবেন না, আমরা আসছি খুব সহজ কিছু হেলথ টিপস নিয়ে। সুস্থ থাকতে গেলে কি করবেন, কি করবেন না, কি খাবেন, কি খাবেন না, আমরা জানাবো আপনাকে সেই সব যা আপনি কখনোই জানতেন না। দেখুন সুস্থ থাকুন প্রতিদিন শুধুমাত্র স্কাই নিউজ বাংলায়। নীতি না দুর্নীতি, জনদরদি না জনবিরোধী, প্রতিশ্রুতির ফুলঝুরি না মিথ্যার ঝুড়ি, দেখুন কথার কুস্তি। এই অনুষ্ঠানটি নিবেদন ফিরে আসলাম বিরতির পর, আবারও ফিরবো আলোচনায়।
এরপরে যে প্রশ্ন করবো দাদা, সেটা হচ্ছে যে এই যে 18 বছরের গোটা যে জার্নি আইপিএল এর, শুরুটা কেমন ছিল, কিভাবে বদলালো গোটা সময়টা আস্তে আস্তে? দেখুন, আমি যদি ভারতীয় ক্রিকেটকে আপনি বিশ্লেষণ করেন, ভারতীয় ক্রিকেট কোথায় ছিল, আইপিএল ভারতীয় ক্রিকেটকে কোন জায়গায় পৌঁছে দিল। দেখুন, ভারতীয় ক্রিকেট তো একটা লম্বা ইতিহাস। 1983 সালে কপিল দেবের বিশ্বকাপ জয়টা হচ্ছে ভারতীয় ক্রিকেটের একটা বড় মাইলস্টোন। 1983 সাল যদি না আসতো, অর্থাৎ কপিল দেবের বিশ্বকাপ জয়ের ইতিহাস যদি না লেখা হতো, তাহলে কোনোদিন ভারতীয় ক্রিকেট এই জায়গায় আসতো না। প্রথম ভারতীয় ক্রিকেটের কি বলবো বিবর্তন হয় 1983 সালে। দ্বিতীয় বিবর্তন ভারতীয় ক্রিকেটে আসে 1993 সালে, যবে থেকে এই টেলিভিশন রাইটস বিসিসিআইয়ের হাতে অর্থ আসতে শুরু করে। আগে কি ছিল আমাদের? আগে টিভিতে ক্রিকেট খেলা দেখাতে গেলে বোর্ডকে টাকা দিতে হতো। 1993 সালে প্রথম বিসিসিআই বা সিএবি টিভি রাইটস বিক্রি করতো, অর্থাৎ টিভি শর্ত বিক্রি করে, অর্থাৎ খেলা দেখালে টিভি কোম্পানিকে টাকা দিতে হলো বিসিসিআইকে। এই ভারতীয় ক্রিকেটের টাকা আসতে শুরু করলো, ভারতীয় ক্রিকেট একটা ধনী বোর্ডে পরিণত হলো। দ্বিতীয় বিবর্তন 1993 সালে। আর তৃতীয় বিবর্তন হচ্ছে 18 বছর আগে 2008 সালে যখন আইপিএল শুরু হলো। এই যে এত খেলোয়াড় উঠে আসছে, আগে তো রঞ্জি ট্রফি খেলে উঠে আসতে হতো, অথবা দলীপ ট্রফির কটা ম্যাচ খেললে সেখানে সীমিত সংখ্যক প্লেয়াররা খেলার সুযোগ পেত। এখানে 10টা ফ্র্যাঞ্চাইজি, এত প্লেয়ার, হু করে প্লেয়ার উঠে আসছে, এবং প্রত্যেকের সাথে একটা বিরাট চ্যালেঞ্জ। এই ইন্ডিয়ান ফরেন টিমে ইংল্যান্ড যাচ্ছে, ইন্ডিয়ান টিম এই 12 জন আছে, আবার পরে যদি অস্ট্রেলিয়ায় যায় আবার তার থেকে হয়তো 6টা প্লেয়ারই পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ টেরিফিক চ্যালেঞ্জ, অনেক প্লেয়ার উঠে আসছে। এই যে এত প্লেয়ার উঠে আসছে, এটাই হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটের সব থেকে ভালো দিক। এবং আপনি যদি দেখেন এই মুহূর্তে ইন্ডিয়ান কিন্তু 3টে টিম হয়ে যেতে পারে। ইন্ডিয়ান টিমের 3টে ভাগ, এবং তার 3টেই কিন্তু ভালো দল, এবং ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে মতো দল। ফলে এই যে এত খেলোয়াড় একসাথে উঠে আসছে, এটাই আমার মনে হয় অন্যান্য দেশের সাথে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, এই সবগুলোর থেকে ইন্ডিয়ান ক্রিকেটকে অনেকটাই এগিয়ে দিয়েছে। একেবারেই তাই। এই বাংলাতেও কিন্তু আইপিএল নিয়ে একেবারে সবার আজকে এক্সাইটমেন্ট। বাংলায় আইপিএল এর কিরকম প্রভাব, কি মনে হচ্ছে? দেখো, দুটো প্রভাব আছে। একটা হচ্ছে মানুষ খেলা দেখছে, টিভিতে দেখছে, মাঠে গিয়ে দেখছে, সেটা হচ্ছে একটা প্রভাব। আইপিএল আকৃষ্ট করে রেখেছে, মানে সেই অনেকটা মাদকের মতো, যেমন মাদক সেবন করলে মানুষ আসক্তি বাড়ে, আইপিএল একটা সেই আসক্তি। অর্থাৎ আইপিএল মরশুম শুরু হলেই মানুষ বসে থাকে, কবে কেকেআরের খেলা আছে সেই খেলা দেখব, বা যারা কেউ ধোনির সাপোর্টার হলে চেন্নাই সুপার কিংস দেখবে, বিরাটের সাপোর্টার হলে আরসিবি দেখবে। ফলে মানুষের একটা আইপিএলকে ঘিরে মানুষ একটা বুধ হয়ে থাকে, মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যায় আইপিএল, আর কিছু থাকে না। আপনি হলে সিনেমা রিলিজ হলে মানুষ যায় না, কিন্তু আইপিএল খেলা হলে ইডেন গার্ডেন্সে 70,000 মানুষ চলে আসে। তো সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে প্লেয়ার মানুষ যারা ক্রিকেট খেলছে তারা আইপিএল দেখে মোটিভেটেড হচ্ছে যে আমাকেও ভালো খেলতে হবে যাতে আমি ওই জায়গায় পৌঁছতে পারি। সেটা হচ্ছে ক্রিকেটারদের ক্ষেত্রে। সেই কারণে সিএবিও আইপিএল এর মতো করে বিপিএল শুরু করেছে, বেঙ্গল প্রিমিয়ার লিগ, অর্থাৎ আইপিএল এর ধাঁচে। আইপিএল এ যারা সুযোগ নেই, বাংলার ক্রিকেটারদের উঠে আসার একটা প্ল্যাটফর্ম হচ্ছে বিপিএল। সেই বিপিএল চলছে, এটা সেকেন্ড এডিশন গত বছর থেকে শুরু হয়েছে, এবং আমি নিজে বিশ্বাস করি এই বিপিএল থেকেও কিন্তু খেলোয়াড় উঠে আসবে যারা পরবর্তী ক্ষেত্রে বেঙ্গল ক্রিকেটকে সার্ভ করবে, আর আরো ভালো খেললে নিঃসন্দেহে ইন্ডিয়ান ক্রিকেটকে সার্ভ করবে। একেবারে। আচ্ছা, এই যে শ্রেয়াসের যে কলকাতা ছেড়ে দেওয়া, এই বিষয়ে আপনি কি বলতে চান? উচিত হয়নি। প্রত্যেক দলের একটা টিম ম্যানেজমেন্ট আছে। আমি যেহেতু নিজে বহু বছর ক্রিকেটের সাথে জড়িয়ে আছে, আমি কেকেআরের টিম ম্যানেজমেন্টকে কখনোই সমালোচিত করব না। তারা যেটা ভালো বুঝেছে তারা করেছে। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে শ্রেয়াসকে ছেড়ে দেওয়ার কেকেআরের উচিত হয়নি। শ্রেয়াস, আমি আগেও বলেছি যে শ্রেয়াস নির্ভরযোগ্য একজন খেলোয়াড়, তার থাকাটা টিমে জরুরি। এবং এবারের কেকেআরের যা
লাইন আপ, তাতে শ্রেয়াস ইজিলি এই টিমটাতে আসতে পারে এবং তার দক্ষতা দেখাতে পারে। আমার ব্যক্তিগত মত, শ্রেয়াসকে ছেড়ে দেওয়াটা টিম ম্যানেজমেন্টের কেকেআরের উচিত হয়নি। তবে আবার বলছি, এটা টিম ম্যানেজমেন্টের, আপনি কি খাবেন আপনার বাড়িতে আপনার ব্যাপার, কেকেআর কাকে নেবে না নেবে সেটা কেকেআরের নিজস্ব ব্যাপার, কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে শ্রেয়াসকে এই টিমে রাখা উচিত ছিল। একেবারে কলকাতা থেকে সরে গেল আইপিএল ফাইনাল, অথচ কলকাতায় কোনো বৃষ্টি কিন্তু নেই। কিন্তু আমরা আগের দিন দেখেছি যে আহমেদাবাদে বৃষ্টি হয়েছে। কোথাও কি মনে হচ্ছে যে কলকাতাকে বঞ্চিত করা হলো? আমার তো কোথাও মনে হচ্ছে না বঞ্চিত করা হচ্ছে, বরঞ্চ আমার মনে হচ্ছে কলকাতা বা ইডেন গার্ডেন্সের সাথে এটা একটা রাজনৈতিকভাবে একটা পদক্ষেপ নেওয়া হলো যাতে কলকাতার মানুষ খেলা দেখতে নয়। এখানে বঞ্চনা টঞ্চনা কিছু নয়, ওরা মনে করেছে যে আহমেদাবাদে খেলাটা নিয়ে যাবে, নিয়ে গেছে। ইডেন গার্ডেন্সে খেলা হলে তার একটা গুরুত্ব সারা পৃথিবীতে আছে। পৃথিবীতে মাঠ বলতে কি বোঝায়? লর্ডস, ইডেন গার্ডেন্স, এই তো মাঠ। ফলে লর্ডস আর ইডেন গার্ডেন্স একসাথে উচ্চারিত হয়। ফলে সেই জায়গায় ইডেন গার্ডেন্সে ফাইনাল না হয়ে আহমেদাবাদের ফাইনাল হচ্ছে, এটা কেউ মেনে নিতে পারে? কোনো ক্রিকেট যারা অ ক খ জানে তারাও এটা মানতে পারে না। কিন্তু এটা বঞ্চনা শুধু বলবো না, বঞ্চনারও আরো কঠিন যদি কোনো শব্দ থাকে সেটা ব্যবহার করা উচিত, যে ইডেন গার্ডেন্স থেকে ফাইনাল কখনোই সরিয়ে নেওয়া উচিত নয়। এবং এটা কিন্তু আপনার প্রাপ্য ফাইনাল, কারণ আমাদের কনভেনশন হচ্ছে যে দল চ্যাম্পিয়ন হয় সেই জায়গায় উদ্বোধন, মানে গত বছর যে দল, মানে প্রত্যেক বছরে যে দল চ্যাম্পিয়ন হয় পরের বছর সে উদ্বোধনী খেলা এবং ফাইনাল পায়। গত বছর যেহেতু কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে, এখানে আমাদের ইনাগুরেশন সেরিমনি আর ফাইনাল আমাদের হকের, অর্থাৎ এটা কেউ কেড়ে নিতে পারে না। কিন্তু এই প্রথম 18 বছরের মধ্যে এই প্রথমবার যেখান থেকে ইডেন থেকে ম্যাচ সরল, তাও একটা মানে কি বলবো, অযৌক্তিকভাবে। কারণ বৃষ্টি হতে পারে, কখন বলছেন? 15 দিনের আগে। অর্থাৎ এবেলার বৃষ্টি হবে কিনা ও বেলায় বলা যায় না, কিন্তু 15 দিন আগে কেউ বিজ্ঞান মতো বলে দিল যে কলকাতায় 3 তারিখে বৃষ্টি হবে সন্ধেবেলায়, এবং সেই বৃষ্টিতে ম্যাচ পণ্ড হবে, এবং সেই পণ্ড হওয়ার জন্য বিসিসিআই এর ক্ষতি হবে। ফলে ম্যাচ এখান থেকে সরে আহমেদাবাদ চলে গেল। এটা বাচ্চা ছেলেও হাসবে যে যেভাবে ম্যাচটা এখান থেকে সরিয়ে নেওয়া হলো। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অত্যন্ত অন্যায় হয়েছে, এবং সেই অন্যায়, আবার বলছি, এটা ভারতবর্ষে এগুলো সম্ভব, অন্য কোনো দেশে এসব জিনিস হয় না, ভাবা যায় না। আজকে মনে হয় যদি অলিম্পিকের ফুটবল ফাইনাল যে ম্যাচে আছে সেখান থেকে অন্য জায়গায় চলে যাবে, অলিম্পিক কমিটি সেটা মেনে নেবে, কিন্তু এখানে হয় আর কি, এখানে ভারতবর্ষে অনেক কিছু হয়, তার মধ্যে দেখলাম এটাও একটা ঘটনা ঘটলো। তবে এটা অত্যন্ত অন্যায় হয়েছে, যেটা মানে একেবারে ইডেন গার্ডেন্স থেকে ম্যাচ সরানোর কোনো অর্থই হয় না। যেখানে বৃষ্টি যেখানে নেই, ফলে সেখানে আপনি 15 দিন আগে বলছেন যে এখানে বৃষ্টি হতে পারে ওপর দাঁড়িয়ে কোনো কিছু আলোচনা হতে পারে না, ফলে হওয়া সম্ভব নয়। যেটা হয়েছে অন্যায় হয়েছে একেবারে। তবে কলকাতা থেকে ম্যাচ সরে যাওয়া হলেও এরপরেও কিন্তু বাংলায় আইপিএল এর যেই এক্সাইটমেন্ট তা কিন্তু একেবারে তুঙ্গে। আর সেই প্রতিবেদনই তুলে ধরলো আমাদের প্রতিনিধি সৌরভ রায়। দেখুন। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, আইপিএল এর ফাইনাল, মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস। নতুন চ্যাম্পিয়নকে কিন্তু এবারে আইপিএল খুঁজে পাবে, তা কিন্তু বলা যেতেই পারে। একেবারে কিন্তু হাই ভোল্টেজ ডুয়েলের অপেক্ষা, এবং কলকাতার ক্রিকেট প্রেমীরা কি বলছে, আছে ছোট ছোট বাচ্চারা রয়েছে ক্রিকেট একাডেমি, ওদের সঙ্গে কথা বলবো, এবং অবশ্যই প্রাক্তন রঞ্জি ক্রিকেটার রাহুল দেব আমাদের সঙ্গে রয়েছে। আমি শুরুতে রাহুলদার কাছে আসবো। রাহুলদা, কিভাবে দেখছো আজকের এই আইপিএল এর ফাইনাল? একেবারে কিন্তু হাই ভোল্টেজ লড়াই, এবং দুটো দলই কিন্তু প্রথমবার কিন্তু তাদের ট্রফি জয়ের সুযোগ রয়েছে। একদমই তাই, এবং এটা একটা দারুণ ব্যাপার হতে যাচ্ছে, কারণ এরকম ফার্স্ট টাইম এরকম কিছু হচ্ছে, যেটা ফার্স্ট ফাইনাল বাদে যে এমন দুটো টিম সম্মুখীন হচ্ছে যারা এখন ট্রফি পায়নি। এটা একটা দারুণ একটা ব্যাপার হবে, দারুণ এক্সাইটিং ব্যাপার হবে, এবং আমরাও খেলাটা দেখার জন্য মুখিয়ে আছি।
এবং আমি তো মনে করছি উপভোগ্য ম্যাচ হবে এবং যে যোগ্য টিম সে জিতবে। তো কোথাও কি মনে হচ্ছে যে আচ্ছা আরসিবি পারলে একটু ভারী, কারণ হচ্ছে বিরাট কোহলির 18 বছর ধরে তিনি অপেক্ষা করে আছে, যে তিনি 18 বছর হয়ে গেছে, তিনি কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি, এতগুলো বার ফাইনাল খেলে চতুর্থবার ফাইনালে উঠে এসছে। বিরাট কোহলির একটা কিন্তু একটা চাহিদা থাকবে যে এমন করে হোক না কেন তার সমর্থকদের মুখে হাসি ফোটানো। 100% এটা একটা দারুণ মোটিভেশন, যেটা বললে দারুণ একটা পয়েন্ট, এবং ওর জন্য একটা বিশাল মোটিভেট, বিকজ বিরাট কোহলি তো আলাদা করে কিছু পাওয়ার নেই, এতদিন ধরে ক্রিকেট খেলছে, অনেক কিছু অ্যাচিভ করেছে, একটা আইকন আমাদের ইন্ডিয়ান ক্রিকেটে, ওকে দেখে সবাই শেখে, ওর অ্যাটিটিউড সবাই ফলো করে। সো এটা ওর জন্য একটা বাড়তি মোটিভেশন যে ও এখন একটা কাপটা পায়নি, আর ওই এমন একটা প্লেয়ার যে 18 বছর ধরে একটা টিমে রয়েছে, একটা ঘরের ছেলে হয়ে গেছে আরসিবি, ও সবসময় চাইবে টিমটাকে একটা ট্রফি দরকার। আরসিবি টিমটা এরকম নয় যে ট্রফি না পাওয়ার মতো, ট্রফি পাওয়ার মতো টিম, এবং এবছর টিমটা খেলছেও খুব ভালো। আমি তো মনে করছি যে একটা দারুণ মানে ঘটনার সাক্ষী হতে চলেছি আমরা। অন্যদিকে পাঞ্জাব কিংস এর দিকে যদি তাকাই, তারা কিন্তু যে লাস্ট ম্যাচটা একেবারে লো স্কোরিং ম্যাচে যেভাবে আরসিবির কাছে হেরেছিল, 101 রানে অল আউট হয়ে যাওয়া, এবার 10 ওভারে আরসিবি ম্যাচটা জিতে গিয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে তাদের কিন্তু একটা চ্যালেঞ্জ হবে। এবং শ্রেয়স আইয়ার যিনি কিন্তু একেবারে কিন্তু তরুণ তুর্কি, এবং তিনি যাইনি তৃতীয়বার একটা দলকে, তিনটে দলকে তিনি ফাইনালে তুলেছে, গতবার কেকেআরকে চ্যাম্পিয়ন করেছে, এবং কুল মাইন্ডের ছেলে। 100%। এবং শ্রেয়স আইয়ারের কথা আমি এটাই বলবো যে শ্রেয়স আইয়ার লাস্ট ইয়ার টিমটাকে জিতিয়েছে, কেকেআর টিমকে জিতিয়েছে, এবং অ্যাজ এ ক্যাপ্টেন, এবং সেই সেম জিনিসটা পুনরাবৃত্তি করতে চাইবে, কারণ অনেক কিছু বলে না যে একটা প্লেয়ারের অনেক কিছু জবাব দেওয়ার থাকে, তো টিম থেকে জাস্ট রিসেন্টলি বাদ হয়েছে, তো সেখান থেকেও একটা ব্যাপার থাকে যে আমি ভালো খেলে টিমটাকে একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টাটা, স্ট্যান্ড আউট করার চেষ্টা করবো, তো সেদিক থেকে বলবো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যেটা তুমি যেটা বললে এক্ষুনি, পাঞ্জাবও ভালো খেলছে, আরসিবিও ভালো খেলছে, কিন্তু আরসিবি অ্যাজ এ টিম খুব ভালো খেলছে, আর পাঞ্জাবের ব্যাপারটা অনেকটা হয়ে যাচ্ছে প্রভ সিমরন সিং এর উপর কিছুটা নির্ভরশীলতা আছে, কিছুটা শ্রেয়স আইয়ারের উপর আছে। তো এই যে জায়গাটা যদি কাটিয়ে উঠতে পারে আজকে শ্রেয়স আইয়ার, যদি ওকে যদি সবাই সাপোর্ট করে ওর বাকি টিমরা, তাহলে কিন্তু এই টিমটা চ্যাম্পিয়ন হওয়ার মতো যোগ্য দাবিদার। ম্যাচে আজকে অন্যতম প্রধান ফ্যাক্টর কি হতে পারে, এবং কোন কোন প্লেয়াররা আজকে কি ম্যাচের মূল আকর্ষণ যাদের থাকবে, যারা হয়তো আজকে একটা ইতিহাস করতে পারে বা ইতিহাসের নাম তুলতে পারে? 100% এটা তো ইতিহাসেরই ম্যাচ, বিকজ যে জিতবে সে ফার্স্ট টাইম জিতবে, আর যে হারবে সে কিন্তু ফার্স্ট টাইম হারবে না, বিকজ আর অনেকবার রানার্স হয়েছে। তো এটা 100% দারুণ একটা ঐতিহাসিক ম্যাচ, এবং এটা একটা রিমার্কেবল ম্যাচ হতে যাচ্ছে যে কোনো টিমের জন্য, কারণ বলে না যে দুটো টিমের দারুণ ফ্যান বেস আছে, তারা একটা চাইবে যে অবশ্যই যেন ম্যাচ জিতি আমরা, আবার যদি হেরে যাই আবার 1 বছরের অপেক্ষা, কারণ এই ট্রফিটা পাওয়ার জন্য ওরা কন্টিনিউ প্রথম দিন থেকে লড়ে যাচ্ছে। এটা 100% একটা ঐতিহাসিক ম্যাচ। টস কতটা বড় ফ্যাক্টর মনে করছে, উইকেট কন্ডিশন আহমেদাবাদে? দেখো, যদি বৃষ্টির ব্যাপার থাকে, যেটা আমাদের কলকাতার মধ্যে, তখন তো কলকাতার মতোই তো ওয়েদার এখন আহমেদাবাদের, রিগার্ডিং যদি ম্যাচটা যেহেতু সরিয়ে নিয়েছে, তো আমি এটুকুনি বলবো যে যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু যে কোনো টিম টসে জিতে নর্মালি ফিল্ডিং করার চেষ্টা করে, কারণ পরে একটা টার্গেট পেয়ে যায়। কিন্তু যদি বৃষ্টির কোনো রকম কোনো ভ্রুকুটি না থাকে, তাহলে 100% টস জিতে ব্যাটিং করার সম্ভাবনা বেশি। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু কয়েকজনের কথা বলবো এখানে একাডেমির যে সমস্ত ছেলেরা রয়েছে, একটু ওদেরকে ডেকে নেবো, এখানে চলে এসো, সামনে চলে এসো। তো তোমার কাছে জানতে চাইবো, তো আজকের ম্যাচ আছে আরসিবি না পাঞ্জাব কিংস, কাকে বেশি ফেভারিট মনে হচ্ছে? আরসিবি। তো কেন? বিরাট কোহলি ভক্ত? হ্যাঁ। তুমি নিজে ব্যাটসম্যান? না, আমি ফাস্ট বলার। আচ্ছা, ফাস্ট বোলার, কিন্তু মানে বিরাট কোহলি ভক্ত অবশ্যই। কিন্তু আজকের ম্যাচে বলছি, যদি পাঞ্জাবের দিকে তাকাই, পাঞ্জাব কিংস কিন্তু একেবারে কিন্তু তরুণ ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার রয়েছেন, অন্যদিকে বিরাট কোহলি 18 বছর হয়ে গেছে, তিনি ট্রফি পাননি, সেক্ষেত্রে পাঞ্জাব কিন্তু একটা ভালো ফাইট দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তুই কিন্তু আরসিবিও তো প্রথম থেকে ফাইট করেই যাচ্ছে, আর যেরকম বিরাট কোহলি 18 বছর থেকে করছে, বিরাট কোহলি এইবারও ভালো খেলছে, প্রত্যেক বছরই ভালো খেলে, তা আমি তো আরসিবি সাপোর্ট করবো। আচ্ছা, তো আজকে বিরাট কোহলি কত রান করতে পারে? আজকে বিরাট কোহলি নিশ্চয়ই 50-র উপরে রান করলে ভালো। 50-র উপর করতে পারে। তুমি চলে এসো, তোমার নাম? গৌরব ঘোষ। তো আজকের ম্যাচে কি হতে পারে, কি মনে হচ্ছে? যতটা মনে হচ্ছে পাঞ্জাব জিতে যাবে। পাঞ্জাব, মানে একজন পাঞ্জাব সমর্থক কিন্তু পেয়ে গেছি, সবাই বলছে আরসিবি, তার মধ্যে কিন্তু একজন পাঞ্জাব সমর্থককে পেয়েছি। তো শ্রেয়স আইয়ারের কি খেলা ভালো লাগে? শ্রেয়স আইয়ারের খেলার জন্যই পাঞ্জাব। আগের দিনে শ্রেয়স আইয়ার একটা দারুণ ব্যাটিং করেছে, আবার একটা এরকম ইনিংস খেলবে। হ্যাঁ, 80+ স্কোর আজকে আশা করছি হয়ে যাবে। অন্যদিকে আরসিবি, তারা তো বলছে অনেকে বলছে আরসিবি চ্যাম্পিয়ন হবে, কারণ বিরাট কোহলির কাছে এবার ট্রফি দেওয়ার সুযোগ। সেক্ষেত্রে দাঁড়িয়ে পাঞ্জাব কিংস কতটা চ্যালেঞ্জ দিয়ে পারে মনে হচ্ছে? হারটা একটু হবে আরসিবি, অনেক আরসিবি তো শুরু দিয়ে তো অনেক ভালো খেলছে, তো এবার পাঞ্জাবও কাছে একটু বাজেভাবে হেরেছে, সেখানে একটু হারতে হবে, কিন্তু মনে হচ্ছে পাঞ্জাব পাঞ্জাব আছে বদলা নেবে, হারের বদলা নেবে আজকে বাজে। একদম। আচ্ছা, তোমরা একটু এগিয়ে এসো একটু। তোমরা কি মনে করছো, কি হবে ম্যাচে? আমি দুটো সাইডের জন্য খুব খুশি, বাট বিং এ বিরাট কোহলি ফ্যান আমি আরসিবি কে আজকে সাপোর্ট করছি। আজকে একটা খুব ভালো ম্যাচ হবে, পাঞ্জাব আরসিবি দুটোই খুব স্ট্রং সাইড, আর কিন্তু বিং এ বিরাট কোহলি ফ্যান আমি আরসিবি কে সাপোর্ট করছি। আরসিবি কে সাপোর্ট করছো। বিরাট কোহলি কত রান করবে? বিরাট কোহলি এইসব ম্যাচে রান করার জন্যই জানা,
তো আমি একটা 50+ স্কোর এক্সপেক্ট করছি। এবার দেখা যাক, গেমের ব্যাপারে তো কিছু বলা দেখা যায় যাক না। কি হয়। তো তুমি কার সাপোর্টার? আরসিবি। তো কাছে কত কি আছে আজকে রান করতে পারে বিরাট কোহলি, কি হতে পারে? 100। আচ্ছা, তো পাঞ্জাব কিংস জিতবে না? পাঞ্জাবের সাপোর্টার কেউ আছে নাকি সবাই আরসিবি? আরসিবিতে আর কার খেলা ভালো লাগে বিরাট কোহলি ছাড়া? বিরাট কোহলি, ফিলসল্টে খেলা দেখো, ফিলসল্ট ভালো রান পাবে। তো আচ্ছা আরসিবি রাজাত পাতিদার, ও দেখতে একেবারে কিন্তু, তো একেবারে এইটুকু বাচ্চারাও কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের নাম জানে এবং ফলো করে, নিয়মিত কিন্তু ফলো করে। তো আজকে কি তাহলে চ্যাম্পিয়ন হচ্ছে আরসিবি? শিওর চ্যাম্পিয়ন হচ্ছে। আচ্ছা, একটু চলে এসো, তোমার কাছে জানতে চাইবো, তো আজকের ম্যাচ কি হবে, কি মনে হচ্ছে? আমি বিং আরসিবি সাপোর্টার, আমি চাইবো যাতে আরসিবি ম্যাচটা জিতুক, কারণ আমার যতদূর ইচ্ছা, মানে আমি অ্যাজ আ বিরাট ফ্যান আমি নিজের সমস্তটুকু ট্রাই করেছি। তো মানে সমস্ত সাপোর্টটা দিয়েছি, পুজো থেকে শুরু করে যদি সমস্ত কিছু মানে হয়। পুজো দিয়েছে আরসিবির জন্য, পুজো দেওয়া হয়ে গেছে। এক্স্যাক্টলি, কালকেরই গেছিলাম। তো আমি চাই যাতে আরসিবি এবছর ট্রফিটা তুলুক, কারণ এটা একটা অনেক বড় ব্যাপার, আফটার 9 ইয়ার্স আর কি, মানে ফাইনালে আসা। এন্ড হ্যাঁ, আমি টু বি অনেস্ট আই এম ভেরি হ্যাপি উইথ মাই টিম, কারণ রাজত পাটিদার অনেক ভালো ক্যাপ্টেনিং করছে। এন্ড তারপরেও বিরাট তো অ্যাজ ইউজুয়াল উনি সব ম্যাচে রানস করছে। এন্ড আই এম হ্যাপি উইথ মাই টিম। একবার আরসিবির জন্য একবার স্লোগানটা মানে আরসিবি হয়ে যাক সবাই মিলে, চলে এসো একবার সবাই মিলে আরসিবি হয়ে যাক একবার, চলো। তোমরা বুঝতেই পারছেন আরসিবি স্লোগান চলছে, কিন্তু পাঞ্জাবকেও কেউ কেউ সাপোর্ট কিন্তু করছে। সবাই যে আরসিবি কে সাপোর্ট করছে এমন কিন্তু নয়, অনেকে কিন্তু শ্রেয়স আইয়ারের খেলা এবং পাঞ্জাব কিংস কেও কিন্তু ফেভার করছে। সব মিলে দেখা যাক শেষ পর্যন্ত শেষ আসি কে আসে। তবে নতুন চ্যাম্পিয়নকে কিন্তু এবারে কিন্তু আইপিএল খুঁজে পাবে, যাতে সেটা আরসিবি হোক বা সেটা পাঞ্জাব কিংস হোক। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। সমস্ত আপডেট জন্য চোখ রাখুন স্কাই নিউজ বাংলা। আচ্ছা দাদা, আমার শেষ প্রশ্ন, বাংলা কিন্তু তাকিয়ে আছে বিরাট কোহলির এই পারফরমেন্সের দিকে। আজকে সবাই ভীষণ এক্সাইটেড বিরাট কোহলির একটু পারফরমেন্স নিয়ে যদি বলেন গোটা আইপিএল এ। খুব ভালো খেলছে এবং বিরাট তো চাইছে যে টি20 এবং 50-50 ফরম্যাটে খেলার জন্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে। দেখুন, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, এরা হচ্ছে এমন খেলোয়াড়, এই প্রজন্মের খেলোয়াড় তো এরা সচিন, দ্রাবিড়, লক্ষণ, সৌরভ, এদের পরবর্তী প্রজন্মের খেলোয়াড় হচ্ছে এরা নিজেদের পারফরমেন্স সম্বন্ধে এরা খুব সচেতন। বিরাট বুঝতেই পারছিল যে টেস্ট ক্রিকেটের একটা ধকল, 5 দিন পরপর এক নাগারে মাঠে থাকা, তার একটা ধকল আছে। ফলে সেই ধকল নিতে কোথাও না কোথাও হয়তো অসুবিধে হচ্ছে। এটা বিরাটই বুঝবে তার কোথায় অসুবিধে, রোহিত বুঝবে তার কোথায় অসুবিধে। ফলে সেই অসুবিধের জন্যই ও টেস্ট ক্রিকেট থেকে সরে গিয়ে ফোকাসটা কোথায় রাখলো, টি20 আর 50 লিমিটেড ওভার ক্রিকেটসের ওপর। তো সেই দিক থেকে আমি তো নিজের ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ঈশ্বর যদি সদয় থাকে, কারণ ক্রিকেট এক বলের খেলা, ঈশ্বর যদি সদয় থাকে, বিরাট আজকের ফাইনালে নিঃসন্দেহে একটা ভালো স্কোর করবে এবং আরসিবি চ্যাম্পিয়ন হবে। এবং শুধু আমি বলে নয়, সে ক্রিকেট বোদ্ধা থেকে সাধারণ মানুষ সবাই কিন্তু তাকিয়ে আছে আজকে বিরাট কোহলির পারফরমেন্স আর আরসিবির হাতে ট্রফি ওঠার অপেক্ষায়। পাঞ্জাব যতই ভালো খেলুক না কেন, যতই, কিন্তু আজকে ফ্যান ফলোয়ার্স কিন্তু পুরোটাই আরসিবির দিকে এবং সবাই চাইছে আরসিবি চ্যাম্পিয়ন হোক। একেবারে অনেক ধন্যবাদ দাদা। আমাদের তো আজকে নজর থাকবেই এই ম্যাচের দিকে, আর আপনারা দেখতে থাকুন স্কাই নিউজ বাংলা।